থামো 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 থামো, কি করছো কি? আরে পাশের ঘর থেকে ছানারা এক্ষুনি ছুটে চলে আসবে, সবে মাত্র ঘুমিয়েছে। আর তাছাড়া প্রতিবেশীরাই বা বলবে কি? আরে রাগ করো না, রাগ করো না, আমি কাল সকালেই বাজার থেকে ভালো ভালো বাজার করে নিয়ে আসবো, কেমন? হ্যাঁ আচ্ছা, কি কি রান্না করবে গিন্নি শুনি একবার, সেই বুঝেই তো বাজার করতে হবে নাকি? বেশি কিছু না, কচুর শাকের চচ্চড়ি, কুমড়ো ফুলের কাটলেট আর শসার বীজের ফ্রাই, আর সঙ্গে ভাবছি গাজরের পোলাও করলে মন্দ হয় না, কি বলো? ওতে বাপরে বাপ, এ তো অনেক আয়োজন। হ্যাঁ গো, আমি চাই আমার বাড়ির ভোজন আর 5 জনের ভোজনের তুলনায় অনেক বেশি আলাদা হোক, সারা জীবন যেন ওরা মনে রাখে। সঙ্গে আমিও। কি? না মানে না 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 না, কিছু না কিছু না, চলো 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 ঘুমিয়ে পড়ি। কাল আবার সকাল সকাল বাজারে চলে যেতে হবে। হ্যাঁ চলো চলো ঘুমিয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি। হে ভগবান, কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ, রক্ষা করো ভগবান, তুমি সহায় হও এখন। কই গো, কই গো গিন্নি, আরে নাও নাও না, বাজারগুলো ধরো। ওফ, বাজার তো নয়, যেন পুরো আগুন। এরকম চলতে থাকলে 2 দিন পর আমাদের সবাইকে না খেয়ে মরতে হবে। হ্যাঁ, কই এনেছো? দাও দাও, এবার রান্নাটা গিয়ে চাপাই। আরে বাজার থেকে ঘুরে এলাম, 1 কাপ চা হলে ভালো হতো। উফ, তোমার এই সারাক্ষণের চায়ের বায়না না। এই নাও ধরো। হ্যাঁ দাও 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 দাও। হ্যাঁ গো, বাড়িতে নুন নেই বলতেই ভুলে গেছি, নুন ছাড়া তো কোনো রান্নাই করতে পারবো না। যা, তাহলে এবার কি করবে? আমি তাহলে ইঁদুর খুঁড়োর কাছ থেকে নুন নিয়ে আসছি, সাথে আমার সুগন্ধিটাও দেখিয়ে আসবো। ইঁদুর গিন্নি যখনই কোনো নতুন জিনিস কেনে আমাকেও দেখায়, আজ আমিও এই সুযোগ ছাড়বো না। ঠিক আছে ঠিক আছে, তবে তাড়াতাড়ি এসো কিন্তু গিন্নি, বেলা পড়ে এলো। তুমি একদম চিন্তা করো না, আমি এই যাব আর এই ফিরে আসবো। তাই রে নাই রে নাই, আমার মতন সুন্দরী আর কোথাও তো নাই। তাই রে নাই রে নাই, তাই রে নাই রে নাই, আমার মতন সুন্দরী আর কোথাও তো নাই। সুগন্ধির গন্ধ মেখে হলাম আমি রানী, সবার সেরা পিঁপড়ে আমি, এই কথাটাই জানি, এই কথাটা জানি, এই কথাটা জানি, এই কথাটা জানি। পথের মাঝখানে এটা আবার কি? পথের মাঝে পাহাড়ের মতন, আরে এ তো দেখছি কুলোর মতন 2টো কানও আছে, 4টে মোটা মোটা পা। না, এটা তো পাহাড় না, এটা তাহলে নিশ্চয়ই হাতি। এই হাতি, সরে যা, সরে যা এখান থেকে, সরে যা বলছি। কি রে হাতি, কথা কানে যাচ্ছে না? তোর এত বড় সাহস, তুই আমার কথা কানেই নিচ্ছিস না? এত বড় বড় কান থাকা সত্ত্বেও তুই কি কালা হয়ে গেছিস নাকি? ঠিক আছে, তুই আমার কথা শুনলি না তো, তাহলে দেখ এবার। কি হলো, কি হলো কি গিন্নির, এত দেরি করছে কেন? আমাকে তো বলে গেল ইঁদুর খুঁড়োর দোকান থেকে এক্ষুনি ফিরে আসবে, তাহলে তো এত দেরি হবার কথা নয়। নিশ্চয়ই ইঁদুর গিন্নির সঙ্গে গল্প করতে শুরু করে দিয়েছে।
বাবা, ও বাবা, খিদে পেয়েছে তো। দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া, তোদের মা আসুক তারপরে খেতে বসবি। মা কোথায় আছে বাবা? আরে জানি না রে, বলে তো গেল এখন চলে আসবে। কি হলো কে জানে। বাবা, মা রাস্তা চিনতে পেরেছে তো? আরে হ্যাঁ রে বাবা, মা তো ওই রাস্তা দিয়ে প্রায় যাতায়াত করে, রাস্তা ভুল হতেই পারে না। তাহলে বাবা, মায়ের কোনো বিপদ হয়নি তো? বালাই সাত বাবা, মায়ের কেন বিপদ হতে যাবে? তুই চিন্তা করিস না বাবা, আমার মা ঠিক চলে আসবে। আচ্ছা বাবা, আমি তাহলে ভেতরে যাই। হ্যাঁ বাবা, তুই ভেতরে যা, নিশ্চিন্তে যা, মা এক্ষুনি চলে আসবে। ছানাকে তো বুঝিয়ে বাজিয়ে ভেতরে পাঠিয়ে দিলাম, কিন্তু আমার মন তো কিছুতেই মানতে চাইছে না। কোথায় যে রয়ে গেল গিন্নি। ওহ, বাবা, নিশ্চয়ই বাড়িতে সবাই চিন্তা করছে। একটু বাদে ওরা সবাই চলে আসবে। এখনো আমার রান্না শেষ হলো না। ছানাপোনাগুলো খেতে চাইবে আবার। উফ, কি যে করি।